হ্যালো বন্ধুরা, আপনারা কে কে তাজমহল দেখেছেন জানি না, কিন্তু আমি আর নৈনিকা গেছিলাম আমার মেয়ে তাজমহল দেখতে দিল্লিতে। তো ওটার মানে কোনো কি বলবো, মানে কোনো তুলনাহীন। তো আমার পুরনো মোবাইলে ফটোগুলো ছিল, ভিডিও ছিল, তো আমি শেয়ার করতে দেখছেন। আমি এই এপ্রিল মাসেই গেছিলাম 2018-এ। তো খুবই গরম ছিল, তো আমি পুরো একদম পুড়ে কালো হয়ে গেছিলাম। দিল্লিতে আমরা একটা বিশেষ কাজের জন্য গেছিলাম। তো তখন আমি নৈনিকাকে বললাম, যখন দিল্লিতে এসেছি তো আমি তাজমহল না দেখে আমি যাব না, কেন আবার কবে আসতে পারবো কি আসতে পারবো না তার তো কোনো গ্যারেন্টি নেই। আর আমার বর মশাই একটুখানি কি বলবো, একটুখানি বাইরে যাওয়ার নাম করলেই তার নানান কাজ মানে বার হয়ে যায়, তার বেরই হওয়া আমরা খুব কমই ঘুরতে যাই। তো এই জন্য আমি যখন দিল্লিতে একটা কাজের উদ্দেশ্যে গেছিলাম, তো আমি বলেছি আমি তাজমহল না দেখে আসবো না। তো আমি তাজমহল আর ইন্ডিয়া গেট দুটোই দেখে এসেছি, আমি আর নৈনিকা দুজনে। আমার ভাই সব কিছুর মানে ব্যবস্থা করে দিয়েছিল, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। আর তাজমহল এত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করে। পিছনে দেখুন একটা নদীও রয়েছে তাজমহলের। এটা আমারই মোবাইল থেকে ওঠানো মানে কিছু মানে মানে ক্লিপস। তো এই দেখুন তাজমহল, সত্যি এটার মানে কোনো বর্ণনা নেই, মানে অতুলহীন। মানে মানে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এত সুন্দর যে জিনিস বানিয়ে গেছেন। তো এটা খুবই ভালো মনোরম। তো আপনারা কে কে দেখেছেন কমেন্টে জানাবেন, আর কার কার দেখার ইচ্ছা আছে সেটাও জানাবেন। তো আমি তো দেখে নিয়েছি। তো এটা দেখেন গেটটার সামনে। তো এই দেখুন কী কাল হয়ে গেছিলাম আমরা, কিন্তু যা সুন্দর লেগেছে না, এখনও আমার মানে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তো আমরা কিসের জন্য দিল্লিতে গেছিলাম একটা একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখুন ফটো উঠিয়েছিলাম আমরা তাজমহলের সামনে। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আজকে খুবই ভালো লাগছে শেয়ার করতে। তো আপনারা কে কে গেছেন কমেন্টে জানাবেন, আর দিল্লিতে কেন গেছিলাম এটা একটা আলাদা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।